1992 সালে ধ্বংস হওয়া বাবরি মসজিদের ধূলিস্মৃতি এখনো কোটি মুসলমানের হৃদয়ে ব্যথার মতো রয়ে গেছে। ঘটনার 3 দশক পর বাবরি নামটি ফিরে এসেছে ধ্বংসের প্রতীক হয়ে নয়, বরং পুনর্জন্মের নতুন আশা জাগিয়ে। কলকাতার বহিষ্কৃত মুসলিম নেতা হুমায়ুন কবিরের এক ডাকেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে স্রোতের মতো অর্থ পাঠাচ্ছেন মুসলমানরা। দান করার জন্য যে মানুষ ঝাঁপিয়ে পড়তে পারে সেটা দেখা গেল নতুন এই বাবরি মসজিদকে ঘিরে। মাত্র একটি সভাতেই উঠেছে প্রায় 2 কোটি রুপি। দৃশ্যটা যেন অটোমান আমলের হেজাজ রেলওয়ের মতো, যেখানে ইতিহাস আবার নিজেকে নতুন করে লিখতে প্রস্তুত। বহিষ্কৃত সাবেক তৃণমূল নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন। এরপরই নির্মাণের জন্য অনুসারীদের কাছে সাহায্য চান। মাত্র 2 দিনের মধ্যেই ভরে গেছে মোট 11টি দান বাক্স। ধারণা করা হচ্ছে দানের পরিমাণ দিন দিন আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত 4টি বাক্স আর 1টি বস্তা মিলিয়ে পাওয়া গেছে 37,33,000 রুপি। শুধু নগদ নয়, আধুনিক পদ্ধতিতে QR কোড স্ক্যান করে অনলাইনেও এসেছে ঢল। এখন পর্যন্ত অনলাইনে 93 লাখ রুপি দান এসেছে। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গার সেই সভায় প্রায় 40,000 মানুষের জন্য শাহী বিরিয়ানির ব্যবস্থা করেছিলেন হুমায়ুন কবির। দান আসতে শুরু করে সেদিন থেকেই। শীঘ্রই বাকি 60টি দান বাক্স খোলা হবে। হুমায়ুনের সহযোগীদের দাবি, শুধু দেশ নয়, বিদেশ থেকেও টাকা এসেছে। এই বিপুল অঙ্কের টাকা নিরাপদে রাখার জন্য সিসিটিভি এবং নিরাপত্তার ব্যবস্থা থাকবে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।